আইপিএল 2025-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। নভেম্বরের 24 ও 25 তারিখে হতে যাওয়া নিলামে এখন অবধি 1574 জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে ভারতীয় 1165 জন, বিদেশি 409 জন, সহযোগী দেশেরও 30 জন খেলোয়াড়ের নাম এসেছে এই তালিকায়। সবচেয়ে বেশি খেলোয়াড়ের নাম এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। দক্ষিণ আফ্রিকার 91 জন ও অস্ট্রেলিয়ার 74 জন নিজেদের নাম এই তালিকায় সংযুক্ত করেছেন। সম্প্রতি রিটেনশন লিস্ট প্রকাশ করেছে সব দল, যার ফলে নিলামে সব মিলিয়ে 204 জন, যেখানে 70 জন বিদেশি, তাদেরকে দলে ফেরাতে পারবে 10টি দল। প্রতিটি দল সর্বোচ্চ 25 জন খেলোয়াড়কে স্কোয়াডে রাখতে পারবে। মাত্র 2 জন আনক্যাপড খেলোয়াড়কে রিটেইন করেছে পাঞ্জাব কিংস। 4টি আইটিএম সুযোগ হাতে রেখে সর্বোচ্চ 110.5 কোটি টাকা বাজেট নিলামে নিয়ে আসবে দলটি। আর নিলামে সবচেয়ে কম বাজেট নিয়ে বসতে চলেছে রাজস্থান রয়্যালস। তাদের ঝুলিতে রয়েছে মাত্র 41 কোটি রুপি। চেন্নাই সুপার কিংস এখন অবধি 5 জনকে রিটেইন করে খরচ করেছে 65 কোটি রুপি, বাকি আছে 55 কোটি রুপি। চেন্নাইকে কিনতে হবে 20 খেলোয়াড়। 7 জন বিদেশি খেলোয়াড়কে দলে ফেরানোর সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনে। দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে আছে 73 কোটি রুপি। স্কোয়াড পূর্ণ করতে তাদের 21 জন খেলোয়াড় প্রয়োজন। বিদেশি কোটা আছে 60টি। গুজরাট টাইটান্সের খালি আছে 20টি স্থান। বিদেশি কোটা থেকে তাদেরও আছে 7 জন বাকি। 6 জন খেলোয়াড়কে রেখে দিয়ে খরচ করে ফেলেছে 69 কোটি টাকা, বাকি আছে 51 কোটি টাকা। ঠিক উল্টো চিত্র লখনউ সুপার জায়ান্টসের। খরচ করেছে 51 কোটি, বাকি আছে 69 কোটি। সব তারকাদেরই দলে রেখে মুম্বাইয়ের খরচ ইতিমধ্যে 75 কোটি রুপি, বাকি মাত্র 45 কোটি রুপি দিয়ে তাদের কিনতে হবে 20 জন খেলোয়াড়। কখনোই কাপ না জেতা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বাকি আছে 83 কোটি রুপি। এবার বেঙ্গালুরু কি অর্থের সঠিক ব্যবহার করে শিরোপা খরা ঘোচাতে পারবে, সেটি এখন দেখার বিষয়। সানরাইজ হায়দ্রাবাদের কাছে আছে 45 কোটি রুপি। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিলেও রেখে দিয়েছে 6 খেলোয়াড়কে, তাতেই তাদের খরচ হয়ে গিয়েছে 69 কোটি। বাকি 19 জন খেলোয়াড় সহ অধিনায়কের অভাব কি পূরণ করতে পারবে কলকাতা, সেটি এখন দেখার বিষয়। কৌতূহল বাড়াচ্ছে দর্শক মনে। তাই এবারের নিলামটি হবে বেশ জমজমাট। সবার চোখ থাকবে অর্থের ঝনঝনানিতে। মাহফুজ আহমেদ, খেলা 71।